ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া হলে দেশের ভবিষ্যৎ আরও দুর্বিষহ হবে, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ গড়ার সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে হবে। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পূর্তির দিন রবিবার শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছিলেন তার কয়েকজন উপদেষ্টাও। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে। প্রায় 2.5 ঘন্টার এই মতবিনিময়ে উঠে আসে বাংলাদেশ নিয়ে প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কথা। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিকরণ, ধর্ম ব্যবহার করে বিদ্বেষ বন্ধ করা সহ বিভিন্ন দাবি জানান শিক্ষার্থীরা। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থাটাতে জিডিপির আরো অনেকটা অংশ যাতে বরাদ্দ দেওয়া হয়, আমাদের একদম গ্রামীণ অঞ্চল পর্যন্ত যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নত করতে পারি আমরা। এ সময় আন্দোলনে আহতদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত প্রধান উপদেষ্টা প্রতিজ্ঞা করেন শহীদদের স্বপ্ন পূরণের। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। বাংলাদেশ যেন বিশ্বের অনন্য রাষ্ট্রের মর্যাদা পায় এমনভাবে দেশ গড়ার প্রত্যয় জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। ক্ষমতাচ্যুতরা শিক্ষার্থীদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে জানিয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে দিই। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।